তৃতীয় দিনের মতো ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। বিশাল এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে এরই মধ্যে পুড়েছে 16,000 হেক্টর বনভূমি ও গ্রাম। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে না এলেও এর তীব্রতা কিছুটা কমেছে। প্রায় 8 দশকের মধ্যে ফ্রান্সের সবচেয়ে বড় দাবানলটিতে এখন পর্যন্ত একজন মারা গেছেন। ধ্বংস হয়েছে অনেক বাড়িঘর। অড অঞ্চলের বনাঞ্চলের ওপর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ আছেন 3 জন। এক দমকল কর্মী সহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্পেনের সীমানা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের কাছাকাছি এই দাবানলটি অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। কয়েক মাসের খরার কারণে ওই এলাকায় প্রবল বাতাস ও শুষ্ক গাছপালা থাকায় এটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে দেশটির পরিবেশ মন্ত্রী জানান, আগুন এখন আগের তুলনায় ধীরে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, রাতে যেহেতু কিছুটা ঠান্ডা ছিল, তাই আগুন এখন ধীরে ধীরে ছড়াচ্ছে। তবে এটি 1949 সালের পর ফ্রান্সে দেখা সবচেয়ে গুরুতর দাবানল। আর এই দাবানল জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশাবাদ জানিয়েছেন এক দমকল কর্মী। আগুনের উৎস কি তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞানীরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের শুকনো আবহাওয়া অঞ্চলটিকে দাবানলের উচ্চ ঝুঁকিতে ফেলছে। ফ্রান্সের আবহাওয়া অফিস সতর্ক করেছে, শুক্রবার থেকে দক্ষিণ ফ্রান্সের অন্যান্য অংশে নতুন তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে এবং তা কয়েকদিন স্থায়ী হতে পারে। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।